জুলাই বিপ্লবের পর কেটে গেছে দীর্ঘ সময়। কিছুদিন আগে বিএনপি যখন নতুন সরকার গঠন করল, ঠিক তখনই দৃশ্যপটে এলো নতুন এক মোড়। জুলাই বিপ্লবে পুলিশের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার তদন্ত ও বিচারের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে তারেক রহমানের সরকার। ফলে ফেঁসে যাচ্ছেন হাসনাত, সার্জিস সহ অসংখ্য জুলাই যোদ্ধা। একদিকে জুলাইয়ের যোদ্ধাদের সাহসী ভূমিকা, অন্যদিকে বাহিনীর মনোবল ফিরিয়ে আনার আইনি বাধ্যবাধকতা। প্রশ্ন উঠেছে, এর মাঝে কি কোনো রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে? হাসনাত, সার্জিস কিংবা নাহিদ মাহফুজদের মতো অদম্য যোদ্ধাদের অবস্থান এখন কোথায়? ভারতের প্রেসক্রিপশনেই কি শুরু হচ্ছে এই বিচার প্রক্রিয়া? পর্দার অন্তরালে জুলাই নিয়ে চলছে শ্বাসরুদ্ধকর খেলা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2024 সালের জুলাই-আগস্টের সেই উত্তাল দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে 44 জন পুলিশ প্রাণ হারান, যদিও বাহিনীর সদস্যরা সংখ্যাটিকে আরও বেশি মনে করেন। তাছাড়াও দেশব্যাপী 50টির বেশি থানা এবং 216টি পুলিশি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বিশেষ করে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনাটি ছিল অত্যন্ত বীভৎস। গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে এটি সাধারণ জনরোষের বাইরে কোনো পরিকল্পিত মিশন হতে পারে। দীর্ঘ 1.5 বছর এইসব ঘটনার কোনো বিচার হতে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু বিএনপি সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর পুলিশ বাহিনী এখন প্রতিটি ঘটনার গভীরে যেতে চাচ্ছে। সিসিটিভি ফুটেজ, কল লিস্ট এবং টাওয়ার লোকেশন বিশ্লেষণ করার জন্য একটি বিশেষ টিম কাজ শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা সরাসরি এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদের আইনের আওতায় আনা হবে। এটি মূলত বাহিনীর ভেঙে পড়া মনোবল ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। তবে জনমনে প্রশ্ন উঠেছে, এই তদন্তের মাধ্যমে কি জুলাই বিপ্লবের স্পিরিট কোনোভাবে বাধাগ্রস্ত হবে? এই তদন্তের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সমন্বয়কদের কিছু বক্তব্য। 2024 সালের 26 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছিলেন, মেট্রো রেলে আগুন বা পুলিশকে হত্যা না করা হলে বিপ্লব এত সহজে অর্জিত হতো না। এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো বিপ্লবই প্রচলিত আইনের ফ্রেমে হয় না, কিন্তু যখন পুলিশ হত্যার তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয় তখন এই ধরনের বক্তব্য আইনি জটিলতা তৈরি করতে পারে। ইতিমধ্যে হবিগঞ্জে ওসির সাথে তর্কের জেরে সমন্বয়ক মাহদি হাসানকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানায় বসে সরাসরি এসআই সন্তোষের প্রাণ নেওয়ার ঘটনা উল্লেখ করেন। এসব কথাবার্তা মানুষের মধ্যে সমালোচিত হচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে, হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলমের মতো প্রথম শ্রেণীর যোদ্ধারা কি কোনো আইনি গেড়াকলে পড়তে যাচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপ্লবীরা যদি আইনের ঊর্ধ্বে না থাকেন তবে তাদের বিরুদ্ধে আনা যে কোনো অভিযোগ ভবিষ্যতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। একটি বিপ্লব পরবর্তী রাষ্ট্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় বিপ্লবী কর্মকাণ্ড এবং প্রচলিত আইনের মধ্যে সমন্বয় করা। অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অনেক বিশেষজ্ঞ মত দিয়েছিলেন যে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার প্রতিরোধকে আইনি সুরক্ষা বা ইনডেমনিটি দেওয়া উচিত। কারণ একটি স্বৈরাচারী শাসনের পতনের সময় যখন জনতা আত্মরক্ষার্থে বা রাষ্ট্র সংস্কারে কাজ করে, তখন তাকে সাধারণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা যায় না। এখন যদি তারেক রহমানের সরকার সেই সুরক্ষা না দিয়ে সরাসরি ফৌজদারি তদন্ত শুরু করে, তবে তা একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। এটি কেবল হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলমকে আইনি ঝুঁকিতে ফেলবে না, বরং ভবিষ্যতে যে কোনো গণ আন্দোলনের পথকে রুদ্ধ করে দেবে। যদি যোদ্ধারা মনে করেন যে তাদের আত্মত্যাগ পরবর্তী সরকার অপরাধ হিসেবে গণ্য করে, তবে নাগরিকরা আর কখনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাবে না। রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে বাহিনীর মনোবল ফেরানোর দোহাই দিয়ে যেন বিপ্লবের মূল চেতনাকে কাঠঘরে দাঁড় করানো না হয়। এছাড়া জুলাই বিপ্লবের মূল শক্তি ছিল ছাত্র, জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের অভূতপূর্ব ঐক্য। কিন্তু পুলিশ হত্যার তদন্তকে কেন্দ্র করে যদি সমন্বয়কদের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরি হয়, তবে সেই ফাটল দিয়ে তৃতীয় কোনো পক্ষ বা পরাজিত শক্তির সুবিধা নিতে পারে। বিশেষ করে জামায়াতে ইসলামীর মতো দলগুলো যেখানে বিপ্লবের পক্ষ নিয়ে কঠোর অবস্থানে, সেখানে বিএনপির এই তদন্তের সিদ্ধান্ত একটি বিভাজন তৈরি করতে পারে। ইরান বা তুরস্কের মতো মুসলিম দেশগুলো যারা এই বিপ্লবকে সমর্থন করেছিল, তারা বাংলাদেশের এই অভ্যন্তরীণ তদন্তর দিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পশ্চিমের দেশগুলো চায় না এই বিপ্লব কোনো উগ্রবাদী রূপ নিক। সব মিলিয়ে এক বিশাল ভূজাগতিক চাপের মুখে বাংলাদেশ। তদন্তের এই গ্রিন সিগন্যাল যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস।
পুলিশের গঠিত বিশেষ টিম যদি ভিডিও ফুটেজ দেখে ধরপকড় শুরু করে, তবে অনেক জুলাই যোদ্ধাই আইনি ঝামেলায় পড়তে পারেন। এটি কি অদম্য তরুণ শক্তিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার কোনো সূক্ষ্ম চাল? সবচেয়ে বড় টুইস্ট হতে পারে আদালতের কাঠঘরে। সেখানে যখন তদন্ত প্রতিবেদন জমা পড়বে, তখন যদি দেখা যায় পর্দার আড়ালে থাকা রাঘব বোয়ালদের নাম উঠে আসে বড় বড় রাজনীতিবিদদের নাম, তবে রাজনীতির মোড় পুরো বদলে যাবে। মুখোশ খুলে পড়বে অনেকেরই। এই থ্রিলার তদন্তের শেষ দৃশ্যটি কি ন্যায় বিচার হবে, নাকি এটি একটি রাজনৈতিক রফাদফা, সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, 2024 সালের জুলাই আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন জরুরি, কিন্তু বিপ্লবের চেতনা রক্ষা না হলে রাষ্ট্রের মালিক জনগণ তা ভালো চোখে দেখবে না। পুলিশ হত্যার বিচার আর গণহত্যার বিচার, এই দুইয়ের ভারসাম্য রক্ষা করা এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা কি মনে করেন, এই তদন্ত কি ন্যায় বিচারের জন্য, নাকি এটি কোনো রাজনৈতিক সমঝোতার অংশ? হাসনাত সার্জিসের মতো যোদ্ধারা কি এই পরিস্থিতির শিকার হতে যাচ্ছেন? একটি বিপ্লব সফল হওয়ার পর যখন রাষ্ট্র স্থিতিশীলতার পথে হাঁটে, তখন সবচেয়ে বড় পরীক্ষা হয় বিপ্লবের আবেগ আর রাষ্ট্রের আইনের মধ্যে ভারসাম্য রক্ষা করা। বর্তমানে জুলাই যোদ্ধাদের ঘিরে যে আইনি তৎপরতা দেখা যাচ্ছে, তা কেবল কয়েকজন ব্যক্তির বিচার নয়, বরং পুরো গণ অভ্যুত্থানের নৈতিকতাকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বাহিনীর মনোবল ফেরানো রাষ্ট্রের প্রশাসনিক দায়িত্ব হতে পারে, কিন্তু সেই প্রক্রিয়ায় যদি আন্দোলনের সম্মুখ সারায় নেতৃত্বকে বলির পাঠা বানানো হয়, তবে তা সাধারণ মানুষের মনে রাষ্ট্রযন্ত্রের প্রতি চরম অনাস্থা তৈরি করবে। ক্ষমতার এই নতুন সমীকরণে যদি রাজনৈতিক স্বার্থ বা বিদেশি কোনো প্রেসক্রিপশন বড় হয়ে ওঠে, তবে তা হবে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা। হাসনাত সার্জিসের মতো তরুণরা আইনি গ্যাড়াকলে পড়া মানে হল ভবিষ্যতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর পথ চিরতরে বন্ধ করে দেওয়া। তাই রাষ্ট্রকে মনে রাখতে হবে যে কেবল পুলিশি তদন্ত দিয়ে শান্তি আসবে না, বরং জুলাইয়ের স্পিরিট বা মূল চেতনাকে রক্ষা করাই হবে এই সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক ও নৈতিক বিজয়। জনতা এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে দেখতে, বিপ্লব কি তার সন্তানদের রক্ষা করবে, নাকি রাজনীতির দাবার ঘুচিতে তারা হারিয়ে যাবে।